বিদ্যুৎ সম্পর্কে যদি আপনার পর্যাপ্ত জ্ঞান না থাকে তাহলে কখনোই এটি নিজে করার চেষ্টা করবেন না। সুপ্রিয় দর্শক মন্ডলী, হাজির হলাম বিডিমেট চ্যানেলে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে দেখাবো একটি পরিপূর্ণ মানে কমপ্লিট ইউপিএস কে কিভাবে আইপিএস এর মতো করা যায়, মানে একটা আইপিএস করা যায়। যে ইউপিএস এর ট্রান্সফরমারটা আছে সেই ট্রান্সফরমার দিয়ে ব্যাটারি চার্জ হবে, এক্সট্রা কোনো চার্জার লাগবে না ব্যাটারি চার্জ করার জন্য। আমরা জানি ইউপিএস এর সাথে যদি বড় ব্যাটারি যুক্ত করা হয় সেই ক্ষেত্রে ইউপিএস এর যে চার্জিং ক্যাপাসিটি সেটা সেই বড় ব্যাটারিটাকে ফুল চার্জ করতে পারে না, মানে চার্জ করতেই পারে না। এর জন্য আমরা একটি আলাদা চার্জিং সিস্টেম ইউপিএস এর মধ্যে সেট করে দিয়ে থাকি, যেটার সাহায্যে ব্যাটারিটা চার্জ হয়। এই যে ট্রান্সফরমার ইউপিএস এর ট্রান্সফরমারটা আছে, এটি দিয়ে কিভাবে আমি একটা ব্যাটারিকে চার্জ করতে পারি, যেই প্রক্রিয়াটা একটা আইপিএস এর মধ্যে হয়ে থাকে ঠিক সেম প্রক্রিয়াটাই করার চেষ্টা করব আজকের ভিডিওতে। এর জন্য একটি ম্যাগনেটিক কন্টাক্ট রিলে ব্যবহার করব। দেখুন, এটা একটা ডাবল সাইড ম্যাগনেটিক কন্টাক্ট। তো এই ম্যাগনেটিক কন্টাক্টটা ব্যবহার করে ইউপিএস এ থাকা ট্রান্সফরমার দিয়ে ব্যাটারিটাকে চার্জ করার চেষ্টা করব এবং এখান থেকে একটা সিঙ্গেল লাইন বাহির করব আইপিএস এর মতো, যেটা একটা লাইন বোর্ডে যুক্ত করলে আপনার সকল কিছু চালাতে পারবেন, যা কিনা একটা আইপিএস এ হয়ে থাকে। ইউপিএসটা অফ করে রাখছি, দেখতে পাচ্ছেন আমার এটা একটা একদম ভালো ইউপিএস চলতেছে। ইউপিএস কে সম্পূর্ণ আইপিএস এর রূপান্তরিত করতে হলে প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ট্রান্সফরমার এর ধরন। সব ইউপিএস দিয়ে যেমন বড় ব্যাটারিতে যুক্ত করলে চলে না, ঠিক তেমনি সকল ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে কিন্তু আইপিএস সিস্টেম করা যাবে না, এবং এই ক্ষেত্রে ইউপিএস থাকা মাদারবোর্ডও কিন্তু সমান গুরুত্ব রাখে। তো এর জন্য আমি দুইটা ট্রান্সফরমার আপনাদেরকে তুলনামূলকভাবে দেখাবো। এখানে দেখুন, লক্ষ্য করে দুইটা ট্রান্সফরমার দেখতে প্রায় সেম, কিন্তু এর কানেকশনের বিস্তর পার্থক্য আছে। এটা একটা ইউপিএস এর ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের মধ্যে কেবলমাত্র সেকেন্ডারি কয়েলে দুইটা ওয়্যার এবং বিশেষ করে প্রাইমারি কয়েলে চারটা ওয়্যার। এই ট্রান্সফরমার দিয়ে যদি আমি আইপিএস সিস্টেম করার চেষ্টা করি সেক্ষেত্রে হবে না। কেন হবে না? দেখুন, এই ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের দুইটা ওয়্যারের মধ্যে ভোল্টেজ ইনপুট বা আউটপুট হবে 6 ভোল্ট, এবং প্রাইমারি কয়েলে আছে কালোর যেটা আছে 0, 160, 185, 220 প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল একটা। এই কারণে এই সকল ট্রান্সফরমার দিয়ে আমি কখনোই আইপিএস সিস্টেম করতে পারবো না। আইপিএস সিস্টেম করতে হলে এখানে আরো একটি সেকেন্ডারি কয়েলের প্রয়োজন, যেটা দিয়ে ভোল্টেজ বাহির হবে 14 থেকে 16 ভোল্ট পর্যন্ত আউটপুট পাওয়া যায়। দেখুন, এই ট্রান্সফরমারটার মধ্যে সেকেন্ডারি কয়েল আছে 3টা ওয়্যার। এই 3টি ওয়্যার যথাক্রমে 6, 0, 6 ভোল্ট। এটা হচ্ছে সেকেন্ডারি 1 নাম্বার কয়েল। সেকেন্ডারি আরো 2 নাম্বার আরেকটা কয়েল আছে, সন্তান ছেলে মেয়ে। দেখুন এখানে, আর এগুলো হচ্ছে প্রাইমারি কয়েলের ওয়্যার, যেটা কিনা 0, 160, 180, 220। অনেকে ধারণা করে যে প্রাইমারি কয়েলে যখন ভোল্টেজ ইনপুট করা হয়, এসি ভোল্টেজ ইনপুট করা হয়, তখন মনে হয় এই সেকেন্ডারি মোটা তারের যে ওয়্যার গুলো আছে সেইগুলো দিয়ে ব্যাটারিটা চার্জ করে। আসলে কিন্তু তা না। এখানে যে সেকেন্ডারি কয়েলের দ্বিতীয় কয়েলটা আছে সেটা দিয়ে মূলত 15 ভোল্ট আউট হয় এবং এটা দিয়ে মূলত ব্যাটারিটা চার্জ হয়ে থাকে। তো নরমালি 30 থেকে সিস্টেমে অনেকটা কম মানও থাকে, যে কারণে চার্জটা একদম অল্প পরিমাণে। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে কোন ওয়্যার দিয়ে কত ভোল্ট বাহির হয় সেটা আমি পরীক্ষা করে দেখাবো। তো এর জন্য আমি ইউপিএস এর পাওয়ার অন করছি। আমার ফায়দা কি চলতেছে আমি তো না। তো দেখুন, আমি এসি সাইডের দেখানোর চেষ্টা করব। প্রথমেই এখানে 218 ভোল্টের মতো দেখতে পাচ্ছি। সেকেন্ডারি কয়েলের যে 2 নাম্বার কয়েল আছে সেটাতে আমি ভোল্টেজটা পরীক্ষা করে দেখি 15 ভোল্ট আসে কিনা। 15-16 ভোল্ট এরকম দেখাচ্ছে। এখানে যে এম্পিয়ারটা দেখতে পাচ্ছেন, তো বোর্ডের থেকে যদি আমি ভোল্টেজটা খুলে ফেলি, আমার একটা শেষ অনুরোধ, এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজ ওভার হয়ে যাচ্ছে। আমার শেষ দেখুন, এখানে এম্পিয়ারটা অনেকটা বেড়ে গেছে। আবার দিলে ওই যে গাজা, ফিলিস্তিন, লেবানন, তো এটা বোর্ডে যুক্ত থাকতে হবে। ব্যাকআপের সময় বোর্ডে অবশ্যই কানেকশন থাকতে হবে। যখন বিদ্যুৎ চলে আসবে তখন এটাতে কানেকশন না থাকলে চলবে। এখানে এই 15 ভোল্টকে নেগেটিভ পজিটিভ করার জন্য হিটসিং সহ 4 লেগের 2টা ডায়োড ব্যবহার করব। এই সার্কিট বোর্ডটা হচ্ছে পাওয়ার গার্ড ইউপিএস এর। পাওয়ার গার্ডের এই সকল বোর্ডের ক্ষেত্রেও আইপিএস সিস্টেম করা যাবে, কারণ এতে থাকা যে 15 ভোল্ট ইনপুট লাইন আছে। এক কথায় বলতে গেলে যে সকল ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েল 2টা এবং প্রথমটাতে 3টা ওয়্যার এবং দ্বিতীয়টাতে 2টা ওয়্যার আছে, যা দিয়ে 15 ভোল্ট আউট হয় 650 ভি এর ক্ষেত্রে, সেইগুলো ট্রান্সফরমার দিয়েই মূলত আইপিএস সিস্টেম করা যাবে। এখন সার্কিটের
যেখানে 15 ভোল্ট ইনপুট হয়েছে সেখান থেকে দুইটা লাইন বাহির করে নিয়েছি। এবার দেখুন আমি যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা নিয়েছি সেখানে উপরে এক পাশে 4টি টার্মিনাল, অপর পাশে 4টি টার্মিনাল, মানে উপরে 8টি টার্মিনাল এবং নিচে দেখুন এক পাশে 4টি টার্মিনাল, অপর পাশে 4টি টার্মিনাল, মানে নিচে 8টি টার্মিনাল এবং দুই পাশে দুইটা কয়েল লাইন। ম্যাগনেটিক কন্ট্যাক্ট রিলে কি, কিভাবে কাজ করে এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, চাইলে এই ভিডিওটা দেখে দেখে নিতে পারেন। উপরের গুলো এনসি, নিচের গুলো এনও, এই পাশে ডিসি, এই পাশে এসি করব। কমন লাইন বানিয়ে নিচ্ছি। দেখুন উপরে এনসির সাথে দুইটা ওয়্যার যুক্ত করেছি। এবার আমার কি এই ট্রান্সফরমারে যে 15 ভোল্টের ওয়্যার দুইটা আছে, এই দুইটার সাথে দুইটা কানেক্ট করে এনওর সাথে যুক্ত করে দিই। আমার লাভ হলো কি? সার্কিট থেকে যে দুইটা 15 ভোল্টের ওয়্যার বাহির করছি, দেখুন এই দুইটা এনসির সাথে এই পাশে যুক্ত করে দিব। আমি তো না, এখানে যতটুকু পর্যন্ত আমি সেট করেছি এতটুকু পর্যন্ত কোনো নেগেটিভ পজিটিভ নেই। এনোর সাথে ডায়োডের ইনপুট ওয়্যার দুইটা সেট করে দিব। তো বিষয়টা কি দাঁড়ালো দেখুন, যখন ব্যাকআপ অবস্থায় 15 ভোল্ট বোর্ডে সেট করতে হবে, সুতরাং এনসি থেকে দুইটা লাইন এখানে বোর্ডের মধ্যে দিয়েছি। যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অফ থাকবে তখন কিন্তু এই এনসির সাথে এই ট্রান্সফরমারের 15 ভোল্ট যুক্ত থাকবে। যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হবে তখন কিন্তু এই বোর্ডের সাথে কোনো সংযুক্ত থাকবে না, 15 ভোল্ট চলে যাবে ডায়োডের সাথে। তখন এই ডায়োড দিয়ে মূলত চার্জিং ভোল্টেজটা আউট হবে। এখন পাওয়ার অন করব, মুসলমানের রক্তে এখন চলতেছে এবং এদিক দিয়ে কিন্তু কোনো ভোল্টেজ আউট হচ্ছে না, কারণ এখানে অ্যানোর সাথে সংযুক্ত আছে। এখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলের যে দুইটা ওয়্যার আছে, এই দুইটা এসি কর্ডের নিউট্রাল এবং ফেসে যুক্ত করে। এবার এসি কর্ডটা যদি বিদ্যুতে সংযুক্ত করি তাহলে দেখুন এরা শুনতেছে যে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুইজন লোক মরে গেছে। ইউপিএস এর এই সকেটের মধ্যে যে আউটপুট সকেটের মধ্যে যে ফেস লাইনটা আছে সেটা এইটা, এটাকে খুলে হাতে সময় নাই, দেখুন এটাকে খুলে নিয়েছি। ম্যাগনেটিক কন্ট্যাক্টের অপর যে নিচে 4টা উপরে 4টা টার্মিনাল আছে, এখান থেকে এক সাইডকে একটা কমন বানাবো, একটা অ্যানো এবং একটা এনসি কে একসাথে করে কমন বানাবো। সেই কমনের সাথে এই সকেটের যে ফেস লাইনটা আছে সেটা যুক্ত করে দিব, মানে এটাই হচ্ছে আউটপুট। মেন আউটপুট হচ্ছে এটাই। পাশের ঘর থেকে খানা আনে, তো এখান থেকে চাইলে একটা ওয়্যার বাহির করে বোর্ডে যুক্ত করে দেওয়া যাবে। এটাই হচ্ছে মূলত আউটপুট লাইন। বিদ্যুৎ থাকলে বিদ্যুতে চলবে এবং বিদ্যুৎ যখন চলে যাবে তখন ইউপিএস থেকে আসা এই ভোল্টেজটা সেটা দিয়ে চলবে। তো এখন এখান থেকে যে লাইনটা খুললাম, ইউপিএস এর আউটপুট যে ভোল্টেজটা আছে সেখান থেকে একটা লাইন সরাসরি এনসি তে চলে যাবে। এই সোজাসুজি এনসি তে কানেক্ট করে দিব। তো আমার লাভ হলো কি? ইউপিএস এর যে এসি কর্ডটা আছে সেটা থেকে যে ফেস লাইনটা আসছে সেটা অ্যানোতে যুক্ত করে দিব। এখানে কয়েলের মধ্যে দেওয়া আছে, এখান থেকে শর্টকাটেও দিয়ে দিতে পারি। তো শর্টকাটে আমি যাচ্ছি না, দেখানোর জন্য আমি ওইভাবেই দিব। কবরে চলে গেল সে কি আর ফিরে? বাকি রয়েছে এখানে যে দুইটা ওয়্যার আছে নেগেটিভ এবং পজিটিভ, ডায়োড থেকে যে নেগেটিভ পজিটিভ আছে সেটা ব্যাটারিতে, এই যে দুইটা ব্যাটারি লাইন, দেখুন এখানে দুইটা ব্যাটারি লাইন, এই দুইটা ব্যাটারি লাইনে সংযুক্ত করে এখানে ইউপিএস কে আইপিএস করার মতো সকল কাজ কমপ্লিট। এখন এই ফেস লাইন থেকে আপনি সরাসরি বিদ্যুতের বোর্ডে যুক্ত করে দিতে পারেন। নিউট্রাল ফেজ এখানে দুইটাই আছে। ইউপিএস এসি কোডটা বোর্ডে কানেক্ট থাকে, সেক্ষেত্রে ফেস লাইনটা শুধু বোর্ডে যুক্ত করলেই আপনার আইপিএস এর মতো হয়ে যাবে। আমার এখানে তার অনেক বেশি ব্যবহার করেছি, এর থেকে আরো শর্টকাটে ব্যবহার করা যেত। সেই ক্ষেত্রে হয়তো আপনার কানেকশনটা বুঝছেন না, এমনিতেও বুঝবেন না যদি আমি ডায়াগ্রাম না দিই। তো অবশ্যই আমি একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে ডায়াগ্রামের লিংক দিয়ে দিব, যদি আপনি তৈরি করতে চান সেই ক্ষেত্রে সেই ডায়াগ্রামটা দেখে তৈরি করে নিতে পারবেন আশা করি। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখুন নিচের অ্যানো দুইটা টার্মিনাল অব্যবহৃত আছে এবং উপরের এনসি দুইটা টার্মিনাল অব্যবহৃত আছে। তো উপরে যে এনসি টার্মিনাল আছে দুইটা, এই দুইটার সাথে দুইটা ওয়্যার কানেক্ট করব। স্বার্থপর এই দুনিয়া কারোর জন্য থামে না রে। এই দুইটা ওয়্যার যুক্ত করব। ইউপিএস এর যে পাওয়ার সুইচ আছে, এই পাওয়ার সুইচের কিন্তু দুইটা লাইন আছে, এই দুইটাকে একটা কেটে দিব, এই দুইটার সাথে সংযুক্ত করে দিব। তো পাওয়ার সুইচটা অন করব, ঘন্টাখানিক 2-4 ঘন্টা কাইন্দা কাটটা হলো, দেখুন চলতেছে। যদি ম্যাগনেটিক কন্ট্যাক্ট কাজ করে সেক্ষেত্রে বন্ধ হয়ে যাবে, কারণ ইউপিএস এর যে সুইচটা আছে পাওয়ার সুইচ সেটা কাজ করা বন্ধ করে দিবে। আবার আর ঠিকই খায়। দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচ অফ করলে অফ হয়ে যাচ্ছে। দেখুন বিদ্যুতে এসি কর্ডটা বিদ্যুতে সংযুক্ত করছি, তুমি আমি মরে গেলে দেখুন বাল্বটা কিন্তু এখন বিদ্যুতে চলতেছে এবং
চার্জিং এর এখানে যে ডায়োড থেকে দেখুন দুইটা লাইন বাহির হয়েছে, নেগেটিভ এবং পজিটিভ। আমি মরার পরে যদি সবাই সেটি দিয়ে কত ভোল্ট আউট হচ্ছে তা যদি দেখার চেষ্টা করি। আমার লাভ হইল কি? আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁদের দেশেও জায়গা 14.5 ভোল্টের মতো বাহির হচ্ছে দেখুন আমি তো না এপাশ দিয়ে। তো এই ভোল্টেই ব্যাটারিটা চার্জ হবে। তো এর জন্য পজিটিভ যুক্ত আছে, নেগেটিভটা যুক্ত করে দিলেই ব্যাটারিটা চার্জ হতে থাকবে। বুঝতাম করে এই জন্য ছেলেরা ইউপিএস এ পাওয়ার অন করে রাখলাম। এবার ওয়াক্ত নামাজ পড়বো। বিদ্যুৎ চলে গেলে দেখুন কি করে। নষ্ট হইও না, ধরুন বিদ্যুৎ চলে গেছে, চরিত্রহীন হইও না বাপ। দেখতে পাচ্ছেন অন হয়ে অনুরোধ গেছে। তোমরা ছেলেরা যারা, তোমাদের কাছে আমার শেষ আবার বিদ্যুৎ চলে আসলে তোমরা সবাই জানো ভাই, ওই যে গাজা ইউপিএস অফ হয়ে যাচ্ছে, লেবানন বিদ্যুৎ চলতেছে বাল্ব। বিশেষ করে গাজায় মুসলমান মা বোন এতিম বাচ্চা এখানে যেভাবে কানেকশন করে ইউপিএস থেকে আইপিএস এর মতো তৈরি করে দেখালাম, যদি কানেকশনে কোনো ভুল হয় সেই ক্ষেত্রে ট্রান্সফরমার এবং সার্কিট বোর্ড দুইটাই পুড়ে যেতে পারে। তাই ভুল বা উল্টাপাল্টা কানেকশনের কোনো সুযোগ নেই। এই সিস্টেমে কিন্তু লাইট, ফ্যান, সেলাই মেশিন এই ধরনের ডিভাইসগুলো চালানো যাবে। কিন্তু এই ক্ষেত্রে ডেস্কটপ কম্পিউটার, রাউটার, অনু বা সেন্সিটিভ যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো ডিস্টার্ব নেবে বা চলবে না। ইউপিএস, আইপিএস, ইনভার্টার এই রিলেটেড অনেকগুলো ভিডিও চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর আমার কাছ থেকে ইউপিএস নিতে চাইলে কিভাবে নিতে পারবেন তাও ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। ভিডিমেট চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা অনেকে চান আমার কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে অথবা জানাতে, সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে একটি মোবাইল নাম্বার এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেই মাধ্যম ব্যবহার করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। শেয়ার সবাই ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।